আপনার লিডারশিপ স্কিল আসলে কেমন, স্ট্রং নাকি উইক? আপনি কিন্তু নিজেই যাচাই করতে পারেন। তার আগে একটা সহজ জিনিস বলে দিই, আসলে লিডারশিপ বলতে কী বোঝায়। প্রফেশনাল ওয়ার্ল্ডে আমি পুরো লিডারশিপের আইডিয়াটাকে আমি জাস্ট দুটো কিওয়ার্ডে আমি নিয়ে আসি: অ্যাকশন, রেজাল্ট। আপনি সিচুয়েশন বুঝে অ্যাকশন নেবেন এবং সেটার মাধ্যমে হয় কোনো একটা ইনস্টিটিউশন, ইন্ডিভিজুয়াল কিংবা কোনো একটা ইনসিডেন্ট সেটা ইম্প্যাক্টেড হবে। এই যে রেজাল্ট, এই রেজাল্ট আনার প্রসেসটাই মূলত লিডারশিপ। এখন আপনি ফিউচারে ভালো লিডার হতে পারবেন কি পারবেন না, এটার জন্য এখন থেকেই আপনি নিজেকে অবজার্ভ করার জন্য আপনি 5টা পয়েন্ট আপনি নিজের ভেতরে একটু অ্যাসেস করে দেখতে পারেন। যে 5টা বৈশিষ্ট্য থাকলে আপনি বুঝতে পারবেন ফিউচারে আপনার লিডারশিপ উইক হয়ে যেতে পারে। সেই 5টা পয়েন্ট দিয়েই আমরা মূলত আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম পয়েন্ট হচ্ছে, আমার অনেক স্ট্রেস লাগে। আপনি যখনই দেখবেন আপনাকে কোনো একটা কাজ দেওয়া হচ্ছে, অনেকগুলো কাজ, অনেক মানুষ, টাইট ডেডলাইন, এখনই করে দিতে হবে, আপনার খুব স্ট্রেস লাগছে, এই স্ট্রেস আপনার লিডারশিপকে উইক করে ফেলতে পারে। কারণ লিডারশিপ মূলত এমন একটা জার্নি, যেই জার্নিতে আপনি চান আর না চান আপনাকে মাল্টিপল মানুষের সাথে কাজ করতে হবে, মাল্টিপল কাজ করতে হবে এবং টাইট ডেডলাইনে কাজ করতে হবে। সো এখন থেকেই আপনার ভেতরে সেই স্ট্রেসটাকে ম্যানেজ করার জন্য আসলে যেই ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা ডেভেলপ করেন। কারণ ফিউচারে আপনি যদি সেই ক্যাপাসিটিটা ডেভেলপ না করেন, আপনার লিডারশিপ ইম্প্যাক্টেড হয়ে যেতে পারে। সেকেন্ড ওয়ান, এটাকে বলা হয় আসলে সব কাজ না আমার একারই করা লাগে। আপনার মনের ভেতরে যদি কখনো এই জিনিসটা চলে আসে, আপনি বুঝে যাবেন আপনার লিডারশিপ উইক হয়ে যাচ্ছে। আপনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করেন, আপনি কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করেন, যেই প্রজেক্টটা 5 জন মিলে নামানোর কথা, দিন শেষে সব কাজ আপনার একারই করতে হচ্ছে, মানে বাকি 4 জন তারা কাজ করছে না। আপনি লিডার হিসেবে তাদেরকে দিয়ে কাজ করাতে পারছেন না। দেখুন, লিডারের কাজ কিন্তু সবসময় নিজে কাজ করা না, অন্যকে দিয়ে কাজ করানো। এবং এই কারণেই সবসময় বলা হয় যে আসলে লিডারের নিজের সবসময় বেস্ট অফ দ্য বেস্ট হওয়ারও প্রয়োজন নেই, কিন্তু যেই মানুষটা যেই কাজটা বেস্ট পারে তাকে দিয়ে বেস্ট আউটপুটটা নিয়ে আসাই আসলে লিডারের কাজ। আপনি যদি কখনো দেখেন আপনার লাইফের কিংবা প্রফেশনাল এনভায়রনমেন্টের কোনো একটা মোমেন্টে সব কাজ আপনার নিজেরই করতে হচ্ছে, অনেক মানুষ থাকার পরেও আপনি ধরে নেবেন আপনার লিডারশিপ স্কিল নিয়ে কাজ করা প্রয়োজন। তৃতীয় যে জিনিস, আমি আপনার মনের কথাটা বলি। আপনার কোনো একজন কলিগকে দেখে আপনার মনে হলো যে আমার তো আজকে একটা হেল্প লাগবে, কিন্তু হাবিব কি আমাকে হেল্প করবে? এই যে একটা সন্দেহের প্রশ্ন চলে আসলো, ও কি আমাকে হেল্প করবে কিনা, এই সন্দেহের প্রশ্ন আপনার লিডারশিপকে উইক করে দিবে। একটা চমৎকার কমন সেন্স এবং ফিল্টার আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনি যখন কোনো একটা অফিসে আছেন, কোনো একজন এমপ্লয়িকে দেখে আপনি যদি কনফিডেন্স পান যে এই এমপ্লয়ি আমার একটা প্রবলেমের সলিউশনের জন্য আমার পাশে এসে দাঁড়াবে, তার মানে সেই এমপ্লয়ির সাথে আপনার সম্পর্ক ভালো। যদি অ্যান্সারটা পান না, আবার কোনো একটা প্রবলেম যদি হয়ও সে দাঁড়াবে কি না আমি শিওর না, তার মানে এখনও তার সাথে আপনার সম্পর্ক স্ট্রং হয় নাই। লিডারশিপের এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটর। আপনি যদি কখনো দেখেন আপনার কোনো একজন টিমমেট যাকে দেখে আপনি জিজ্ঞেস করছেন নিজেকে যে ও কি আমাকে হেল্প করবে, অ্যান্সারটা যদি হয় না, কিংবা কোশ্চেনটা যদি আপনার ভেতর সন্দেহ যোগায়, তার মানে এখনও আপনার রিলেশনশিপ স্ট্রং হয়নি। যেহেতু আপনার রিলেশনশিপ স্ট্রং হয়নি, সেক্ষেত্রে সে আপনার লিডারশিপের কোনো একটা হয়তো ব্রিফ সে অ্যাকসেপ্ট নাও করতে পারে। ফোর্থ পয়েন্ট, আপনার অর্গানাইজিং স্কিল খুব উইক। আপনাকে কোনো একটা প্রোগ্রাম নামাতে দিলে আপনি প্রোগ্রাম নামাতে গিয়ে হিমশিম খান। সেটা স্কুলে হতে পারে, সংগঠনে হতে পারে, কর্পোরেট লাইফেও হতে পারে, ফ্যামিলি লাইফে হতে পারে। আপনি যদি দেখেন আপনার অর্গানাইজিং স্কিল উইক, তাহলে ধরে নেবেন আপনার লিডারশিপও একসময় উইক হয়ে যেতে পারে। কারণ লিডারের কাজ মূলত কী বলি, একটা চমৎকার এক্সাম্পল দেই। একটা মালা, যেই মালায় অনেকগুলো ভিন্ন ভিন্ন ফুল লাগানো রয়েছে এবং এর ভেতর একটা সুতা রয়েছে। সুন্দর একটা মালায় মানুষ ফুল দেখে, সুতা দেখে না। ওই সুতাটা হচ্ছে আসলে লিডারশিপ, যে কিনা সবাইকে এমনভাবে গেঁথে নেয় মানুষ ফাইনাল আউটপুট একটা সুন্দর মালা দেখতে পারে, কিন্তু সুতাটা দেখতে পারে না। আপনার যদি সেই অর্গানাইজিং স্কিল যদি উইক থাকে, আপনার পক্ষে সেই মালাটা তৈরি করা একটু টাফ হয়ে যাবে। ফাইনালি সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার থট প্রসেসকে আপনি ডেভেলপ করছেন সেটার উপরে। আপনি যদি দেখেন আপনার চিন্তা অগোছালো এবং আপনি যখন মানুষের সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতে যাচ্ছেন, সেই মুহূর্তে একটা মানুষকে কি বললে সে খুশি হবে, কি বললে সে আপনার ব্রিফ বুঝতে পারবে, কি বললে তার মন খারাপ হয়ে যেতে পারে, এই পুরো জিনিসটা আপনার বুঝতে সমস্যা হচ্ছে। অর্থাৎ একটা মানুষকে আপনার আনপ্রেডিক্টেবল লাগছে, মানে আপনার লিডারশিপ উইক হয়ে যাচ্ছে। কোনো একটা মানুষের সাথে যদি আপনি 3 মাস কাজ করার পরও আপনার কাছে যদি সেই মানুষটাকে আনপ্রেডিক্টেবল লাগে, আনকন্ট্রোলেবল লাগে,
আইদার চেঞ্জ দ্যাট পারসন অর চেঞ্জ ইয়োর সুপারভাইজারি পজিশন, এই দুটো ছাড়া আসলে আর কোনো উপায় নেই। এবং এই ক্ষেত্রে যে লিডারশিপের যে আমরা আপনার চ্যালেঞ্জগুলো আমরা আইডেন্টিফাই করেছি, এই প্রত্যেকটা চ্যালেঞ্জের পেছনে আমাদের যে রিলেশনশিপের ইস্যু রয়েছে, কমিউনিকেশনের ইস্যু রয়েছে, স্ট্রেস রিলেটেড ইস্যু রয়েছে, এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমি বিভিন্ন কর্পোরেট হাউসে, গভর্নমেন্ট অর্গানাইজেশনে, প্রাইভেট অর্গানাইজেশনে, এনজিও এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে, ইউএন ফ্যামিলির যে অর্গানাইজেশন রয়েছে, সেই অর্গানাইজেশনগুলো ভিজিট করে, রিসার্চ করে, কাস্টমাইজ ট্রেনিং কন্টেন্টের মাধ্যমে আমি চেষ্টা করি তাদেরকে কিছু জায়গায় হেল্প করতে। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন আমাদের পেজে রিচ করতে পারেন। আশা করি আপনার ফিউচারের লিডারশিপ এবং আপনার প্রফেশনাল স্কিল নিয়ে আপনি এখন থেকেই অ্যাকশন প্ল্যান নির্ভর এবং স্ট্র্যাটেজি বেসড আপনি কাজ করতে পারবেন।